দি ভয়েস দ্য অ্যান্টি সুপারহিরো সিরিজ, যার সিজন 3 এর গল্প শুরু হয় স্টর্ম ফ্রন্টের নাজি প্রকাশের পর থেকে, যেখানে হোমল্যান্ডার নিউ ইয়র্কবাসীর সামনে এসে স্টর্ম ফ্রন্টের সাথে রিলেশনশিপে থাকার কারণে সরি বলে। পরেই হোমল্যান্ডার পড়ে যায় আমাদের স্টারলাইটের পেছনে। সিজন 3-তে আসে দি ভয়েসের সবচেয়ে শক্তিশালী সুপারহিরো সোলজার বয়, যে হোমল্যান্ডারের বায়োলজিক্যাল ফাদার। সিজন 3-তে দি ভয়েসের পুরো টিম এর একমাত্র মিশন ছিল হোমল্যান্ডারকে ধ্বংস করা। এর জন্য তারা সোলজার বয়ের সাহায্য চায়, কারণ সোলজার বয় ছিল একমাত্র সুপারহিরো যে কিনা হোমল্যান্ডার থেকে বেশি শক্তিশালী। সোলজার বয়ের পাওয়ার ছিল, সে যদি কোনো সুপারহিরোকে অ্যাটাক করে তাহলে সেই সুপারহিরোর অবস্থার 12টা বাজবে তো বাজবেই, সাথে সাথে সেই সুপারহিরো তার সমস্ত পাওয়ার হারাবে। সিজন 3-তে দেখানো হয় কুইন মেইভ বুচারের হাতে দিচ্ছে টেম্প ভি, যেটি তাকে 24 আওয়ার্সের জন্য সুপারহিরো বানাবে। টেম্প ভি নিয়ে বুচার ও হিউই সুপার পাওয়ার পায় এবং হোমল্যান্ডারকে ধ্বংস করার মিশনে নামে। সোলজার বয় যখন এক পর্যায়ে জানতে পারে যে হোমল্যান্ডার আসলে তার বায়োলজিক্যাল সন এবং সে আসলে হোমল্যান্ডারের বায়োলজিক্যাল ফাদার, তখন সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। এরপরেও সোলজার বয়, হোমল্যান্ডার, কুইন মেইভ, স্টারলাইট এবং ভিলি বুচারের একটি ব্যাটেল দেখতে পাওয়া যায় এই সিজনের শেষ এপিসোডে। সিজনের শেষের দিকে প্রকাশ পায় ভিক্টোরিয়া নিউম্যানের পাওয়ার, যে কিনা মানুষের মাথা ফাটিয়ে দেয়। সিজন 1-2-তে এটি রহস্য ছিল যে আসলে এই মাথা ফাটানোর কাজটা কে করছে। আলটিমেটলি সিজন 3-তে প্রকাশ পায় যে ভিক্টোরিয়া নিউম্যানই আসলে একজন সুপারহিরো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সিজন 4 নিয়ে দি ভয়েসের নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, খুব শীঘ্রই আসতে চলেছে। এবং এরকমই সব মুভি রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।